টানা বৃষ্টির সাথে উজানের ঢলে সিলেট সুনামগঞ্জে আবারও বন্যা, ডুবে গেছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্রে ছুটছেন বানভাসীরা। রংপুরের চামড়ার বাজারে নৈরাজ্য, আড়তদার সিন্ডিকেটের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঈদের দ্বিতীয় দিনেও কক্সবাজার পর্যটক শূন্য, রাঙামাটি খাগড়াছড়ির স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে আবারও বন্যায় ডুবল সিলেট, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, এরই মধ্যে ২ লাখ মানুষ পানিবন্দী। এদিকে সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, ওসমানীনগর সহ কয়েকটি উপজেলায় এভাবেই ঢুকছে উজানের ঢল। গোয়াইনঘাট শালুটিকর, গোয়াইনঘাট জাফলং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নের আশঙ্কা করা হচ্ছে। কানাইঘাট উপজেলা সদরে কোমর সমান পানি। এছাড়া সিলেট নগরের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নগরের 10টি ওয়ার্ডের 25টি এলাকায় পানি ঢুকেছে। কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। খাওয়া দাওয়ার অবস্থা খারাপ, বিশুদ্ধ পানির সংকট। আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো। সুনামগঞ্জের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ডুবছে ঘরবাড়ি ও রাস্তাঘাট, বসতবাড়ি ও দোকানপাটে পানি ওঠায় মালামাল ও মূল্যবান জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের 16 শহর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 69 এবং ছাতকে 149 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে বিশ্বম্বরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক ও জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম এখন পানির নিচে। আমরা সব দিতে বাবা, কিচ্ছু বাঁচাই যাচ্ছি না। আমরা ভাই একবারে অনেক কিচ্ছু না, একবারে নিঃস্ব হয়ে গেছি, একটা মালও রাখতে পারছি না, সব নিচে ভয়াবহ পানি হয়ে গেছে। এখন পানি তালি বাড়তি আছে, মানুষের দুর্যোগ শেষ নাই। বন্যার কবল থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে ছুটছেন স্থানীয়রা। এদিকে পানি বাড়তে থাকায় সুনামগঞ্জ জেলা শহরের সাথে সব উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী উবৈস খসরু। খসরু, বন্যায় সিলেট নগরীর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং সেই সাথে জানতে চাইবো যে পানির বিপদসীমার উপর দিয়ে কিভাবে পানি প্রবাহিত হচ্ছে। বলি, আমি এখন আছি আসলে ঠিক সুরমা নদীর তীরে অবস্থিত যে কাজিরবাজার এলাকা, সেটি সিলেটের কোতোয়ালি থানার পাশেই। আমি একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই আসলে সিলেট নগরে কিভাবে পানি ঢুকছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন সিলেট পাশেই সুরমা নদী এবং ঠিক পাশেই ছিল যে সড়কটি, এই সড়কের উপর দিয়ে আসলে পানি প্রবাহিত হয়ে সিলেট নগরে ঢুকছে। এবং শুধু এই এলাকা না, সিলেট নগরে কমপক্ষে 10টি এলাকায় একইভাবে পানি ঢুকতেছে এবং পানি ঢুকার ফলে সিলেটের নগরীর পরিস্থিতি অবনতি হয়েছে। পাশাপাশি সিলেটের উজানের যে 4টি উপজেলা রয়েছে, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, এসব এলাকায়ও আসলে অবনতি হয়েছে। ডল আসা অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীতে আসলে এই মুহূর্তে অনেক ডল আছে এবং উজানের ডল টানা বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমি আপনাকে একটু আগে সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আমাকে জানিয়েছেন যে আমাদের সুরমা নদীর ঠিক ওপারে বড়ইকান্দি এলাকায় বিদ্যুতের সাবস্টেশন রয়েছে, এই সাবস্টেশনে পানি ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি সেনাবাহিনীর একটি টিম নিয়ে ওই এলাকা পরিদর্শন করেছেন এবং বেরি বাঁধ যেটি আছে সেই বাঁধের উপর তিনি বালির বস্তা দিয়েছেন। এই মুহূর্তে আসলে সিলেটের জরুরি সেবাগুলো চালু রাখা খুব জরুরি বলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আমাকে জানিয়েছেন। আমি সিলেটের নদ নদীর অবস্থা জানতে পাবু কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন সিলেটের সুরমা এবং
কুশিয়ারা নদীর পানি আসলে 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো উজানের ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে আগামী দুদিনও সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ফলে এই ছিল সিলেটের বন্যার সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ওবাইস খসরু। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। এদিকে পশুর চামড়া কেনা বেচার বড় বাজার রংপুরে চলছে নৈরাজ্য। আড়তদার সিন্ডিকেটের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। রংপুর নগরীর শাপলা চত্বরে পশুর চামড়া বিক্রির পাইকারি আড়ত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পর পশুর চামড়া এখানেই বিক্রি করা হয়। সরকার নির্ধারিত মূল্যে চামড়া কিনে বিক্রি করতে গেলে আড়তদারদের সিন্ডিকেটে পড়েন মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদাররা সর্বোচ্চ 6 থেকে 700 টাকার বেশি দামে চামড়া কিনবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে। ফলে পুঁজি হারিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। আমরা হয়তো কিনতেছি এখন 800, 700, 600, 700 মনে করে কিনতেছি, কিন্তু বড় মহাজনেরা আসিয়া এই দামটা দিবে না। 700 টাকার মাল চায় 1500, আমরা কিনতে পারি না, এখানে নিয়ে আসলে আবার দাম কম। এই সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের কোনো তৎপরতাও লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ী ও নগরবাসীর। কিনছে তো 1000, 1100, 1200 করে কিনছে, ওইখানে দাম করছে 600, 500, 400। অন্যদিকে চামড়াগুলো মানসম্মত নয় অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত দামে কেনা সম্ভব নয় বলে জানিয়েছেন আড়তদাররা। চামড়ার যে রোগ দেখা দিছে করোনা, এই ভাইরাসটার কারণে একটা চামড়ার দাম অনেক, একটা চামড়া সব পুরো সুন্দর, কিন্তু এই একটু এই করোনার কারণে চামড়াটার দাম 100 টাকা। প্রাণী সম্পদ বিভাগের হিসাব অনুযায়ী রংপুরে এবার 2 লাখ গরু ও 1 লাখ ছাগল কোরবানি হয়েছে। গুটি কয়েক আড়তদারদের এমন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের। রত্না জামান, 21 টেলিভিশন। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটক শূন্য। তবে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে 5 দিনের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ছে। তারপরও গতবারের চেয়ে এবার পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। এদিকে শরীয়তপুরে পদ্মাপাড়ে জয়বাংলা অ্যাভিনিউ দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। কক্সবাজার শহরের প্রায় 500-র বেশি হোটেল মোটেলে এখনও প্রায় 45% রুম খালি। তবে দেখা মিলছে কিছু ভ্রমণ পিপাসুর। ঈদের তৃতীয় দিনে পর্যটকের আগমন বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে বেড়াতে আসা পর্যটকরা বলছেন এবারের ঈদটি অন্যান্য বছরের চেয়ে খুব ভালো কাটছে। তবে পর্যটক কম থাকলেও হোটেল মোটেলের ভাড়া আগের মতোই। রেস্টুরেন্টগুলোও নিচ্ছে খাবারের দাম বাড়তি। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সৈকত এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সৈকতের 3টি পয়েন্টে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা সেই চিরচেনা দায়িত্ব পালন করে যাচ্ছেন। টানা 5 দিনের ছুটিতে রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বাড়লেও অন্যান্য বছরের তুলনায় পর্যটকের উপস্থিতি অনেকটাই কম। পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌভ্রমণ সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় জমাচ্ছেন। খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও পর্যটকের ভিড়। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্কগুলোতে ঘুরছেন পর্যটকরা। সুন্দর ব্যবস্থাপনা ও চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এদিকে শরীয়তপুরের পদ্মাপাড়ে জয়বাংলা অ্যাভিনিউ দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। জেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দ উপভোগ করতে এখানে ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনুমোদনহীন ক্লিনিক ও মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। অ্যানেস্থেশিয়ার ড্রাগ হ্যালোজিন বিক্রি করলে ব্যবস্থা সবই হবে বাসায় বসে। আইডিএলসিএম। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। অনুমোদনহীন ক্লিনিক এবং মানহীন প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে
মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, সম্প্রতি অ্যানেস্থেসিয়া প্রয়োগে রোগী মারা গেছে। এ কারণে অ্যানেস্থেসিয়া ড্রাগ হ্যালোজিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এটা যে হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহার করবে, সেই সাথে যে ফার্মেসি বিক্রি করবে তাদের শাস্তির আওতায় আনা হবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্যদের নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁও উপজেলা হাসপাতালে মুজিব কর্নারের উদ্বোধন করেন। গোপালগঞ্জের মকসুদপুরের চর প্রসন্নদী এলাকায় বাস, প্রাইভেট কার ও ব্যাটারি চালিত ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয় আরও 10 জন। স্থানীয়রা জানায়, সকাল 10:30টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস এবং মকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেট কার ঘটনাস্থলে পৌঁছলে একটি ব্যাটারি চালিত ইজি বাইককে সাইড দিতে গিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ইজি বাইকের 2 যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘণ্টাখানেক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার পর সড়কে প্রায় 5 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রাজবাড়ী জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বার্ষিক আলোচনা সভা হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অ্যাসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স রাজবাড়ীর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ আলমগীর শেখ তিতু। সভায় জেলার সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের নিয়ে একযোগে কাজ করা, কর্মক্ষেত্রের সমস্যা দূর করা, পাশ করা শিক্ষার্থীদের বেকার সমস্যা দূর করা সহ সদস্যদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কোরবানি পশুর চামড়ার বাজার এবারও মন্দা। এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করা হয়েছে 50 থেকে 55 টাকা, আর ছাগলের চামড়ার দর 18 থেকে 20 টাকা। কিন্তু পাড়া মহল্লা থেকে চামড়া কিনে তা বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আড়তে আশানুরূপ দাম না পেয়ে লোকসানে হতাশ তারা। মৌসুমি ব্যবসায়ী জানিয়েছেন, পাড়া থেকে চামড়া সংগ্রহের পর আড়তদাররা গরুর চামড়া প্রতি বর্গফুটে 25 থেকে 30 টাকার বেশি দিতে রাজি হচ্ছে না। ফলে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে। আর আড়তদাররা জানান, এবছর 3.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 3 দিন ধরে এই সংগ্রহ কার্যক্রম চলবে। তারা আরও জানিয়েছেন, গরমের তীব্রতার কারণে প্রতিটি চামড়ায় 9 থেকে 10 কেজি লবণের প্রয়োজন হয়। প্রক্রিয়াজাত খরচ বেশি বলে চামড়ার দাম কিছুটা কম বলে জানান তারা। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের চারা বটতল গোলজারবাড়ি এলাকার অগ্নিদগ্ধ হয়ে 90 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ভোরের দিকে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই 7টি বসতঘর পুড়ে ছাই হয়। চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে ছিলেন। চট্টগ্রাম মহানগর পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চট্টগ্রাম সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো সবার জন্য ঈদ উৎসব। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। এ সময় তিনি বলেন, শিশুদের সাথে ঈদের আনন্দকে উপভোগ করতে পারাটা সৌভাগ্যের বিষয়। পরে উপস্থিত অতিথিদের সাথে নিয়ে সুবিধা বঞ্চিতদের হাতে ঈদ উপহার তুলে দেন পুলিশ কমিশনার। পরে শিশুদের সাথে দুপুরের খাবারে অংশ নেন অতিথিরা। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। টানা বৃষ্টির সাথে উজানের ঢলে সিলেট সুনামগঞ্জে আবারও বন্যা, ডুবে গেছে ঘরবাড়ি, আশ্রয় কেন্দ্রে ছুটছেন বানভাসীরা। রংপুরে চামড়ার বাজারে নৈরাজ্য, আড়তদার সিন্ডিকেটের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার পর্যটক শূন্য, রাঙামাটি খাগড়াছড়ি স্পটগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।